সত্যিকারের খালেস নিয়াতে তুমি যদি রোজা রাখো, দিল পরিষ্কার করে, দিলকে সাফ করে, নেকির উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে ওই রকম ঢাল স্বরূপ তোমাকে জান্নাতে যেতে কেউ রুখতে পারবে না। যতই তোমাকে বাধা দেখ না কেন, যতই তোমার উপরে মানে রশ্মি পড়ুক না কেন, আমাকে কেউ রুখতে পারবে না। আমি তোমাকে জান্নাতে দেবই দেব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন রোজাটা একটা ঢাল স্বরূপ। ঢাল যেরকম যে কোনো হাতিয়ার থেকে জানকে বাঁচিয়ে লাই, ওই রকম রোজা আপনাকে যে কোনো জিনিস থেকে বাঁচাতে পারে, যদি আপনি সত্যিকারের রোজাদার হন। সত্যিকারের যদি আপনি রোজাদার হন ভাইরা আমার, তাইলে রোজাতে আপনাকে সবকে বাঁচিয়ে নিয়ে। কেমন করে বাঁচাবে? ওইদিকে পরে যাচ্ছি, তারপরে একটা হাদিস মনে পড়ে গেল। কি? ওই হাদিসটা শুনালেন। এই যে ঢাল, রোজাটা নষ্ট কিসে হবে জানেন? সব থেকে দুটা খাতারনাক জিনিস আছে। কয়টা? একটা আছে বেটা ছেলের ভিতরে বেশি, আর একটা আছে বিড়ি ছেলের ভিতরে বেশি। মায়ের আমার ভালো করে শুনেন, দুটা কারণ হাদিসে বলা হয়েছে। এই দুটা যদি রোজাদারেরা কাম করে, তাহলে ওই ঢাল যে আছে, ঢালটা ফেটে যাবে, ভেঙে যাবে, ওকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো উপায় হবে না, ওকে জাহান্নামে যেতেই হবে। তার মানে ওর রোজা হবে না। কি কি দুটা হাদিসে বলা হয়েছে? এক নম্বর হলো গীবাত। যারা রোজা করে গীবাত করে, ওর রোজা ছান্দা হয়ে যাবে, ওর রোজা ভেঙে যাবে, ওর ঢাল ভেঙে যাবে। এই জিনিসটা মা বোনদের ভিতরে বেশি আছে। মা বোনদের ভিতরে বেশি আছে। কি? তিনটা যদি যা থাকে, শাশুড়ির কাছে সাঁঝারবেলা আসরের পরে বসে গেছে বড় বউ, মা জানো তুমি হাজিস সেন্টার মা এত কেন হার পাছে লেগে থাকছে? হ্যাঁ, কি ব্যাপার? ও যখন এরকম কয়েকটা শাশুড়ি যদি ভালো হয়, তাহলে ও শুনে থেকে যাবে যে ঠিকই কথা। আচ্ছা ঠিক আছে, তুই যা দেখো। ছোট বউ তোর এসে কইছে, মা তোমাকে একটা কত কব রাখিও না। কি? সাতটার মাস সবসময় খালি পিঠ পিছে লেগে আছে। এই যে মা বোনেরা, আপনাকে আমি অনুরোধ করবো, আপনাদের নাম করেছি যে আপনারা বিশ্বের ভিতরে সেরা এক নম্বর জিনিস, আল্লাহর কাছে প্রিয় মা মানে প্রিয় জিনিস। সুতরাং এই যে ব্যবহারের কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। মায়েরা আমার, ভাইরা আমার, ভালো করে শুনেলেন, কেউ যদি আপনার ক্ষতি করে, খবরদার আপনি ওর ক্ষতি করতে যাবেন না। দেখবেন যে আপনার ক্ষতি করবে, ও আপনি গাড়াতে পড়বে, আপনি ওর পা ভাঙবে, আল্লাহ আপনার বদলা নিয়ে নেবে। কিন্তু সবুর করে ধৈর্য করে আপনাকে থাকতে হবে। যদি আপনি সবুর ধৈর্য করে থাকতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছেন তুমি যদি সবুর করতে পারো, তাহলে তোমার সহযোগিতা আমি করব। ওই যে সাইত্রার মা তোমার গীবত করছে, ওকে গীবত করতে যাও। তোমার যেভাবে চলাফেরা, তোমার শাশুড়ির সাথে যে বাবা ব্যবহার করা, সেইভাবে তুমি ব্যবহার করবে, ওর তুমি বদনাম করতে যাবে না। দেখবে একদিন ওই সাইত্রার মা খারাপ হয়ে যাবে, আর তুমি সেই দিন তোমার শাশুড়ির কাছে ভালো হয়ে যাবে। আমার নবী বললেন, যেই সব লোকেরা গীবত করে, গীবত করার কারণে রোজাটা নষ্ট হয়ে যায়, ডাল নষ্ট হয়ে যায়, আর ওই রোজা কবুল হবে না, রোজা ভেঙে গেল। আল্লাহ নবী বলছেন, ওই মেয়েটা, ওই লোকটা রোজা রাখুক এবং না রাখুক আমার কোনো জিম্মে নাই। নাম্বার 2, আল্লাহ নবী বললেন, মিথ্যা কথা তুমি রোজা অবস্থায় খবরদার প্রকাশ করবে না। এইটা হলো পুরুষ লোকের ভিতরে, এইটা হলো মানে বাবা মানুষের ভিতরে, মদ লোকের ভিতরে। ভাই আমার, এই জিনিসটা আছে, কিন্তু এখন বাধ্যতামূলক। আল্লাহ যে কি করবে, আমি নিজের আপনাকে বলছি সঠিক কথা, নিজেরই কথা বলছি ভাইরা আমার। কি করবেন? কিছু বাঁচার কোনো উপায় নাই। যদি আপনি করেন, তাহলে আপনি কিন্তু ফেঁসে যাবেন। কি? আমি কিন্তু মাঝে মাঝে এখন ঝুটা কথা বলছি। কি ঝুটা কথা? দেখেন আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। দুনিয়া কেমন জিনিস, বাঁচার পথ নাই, যে এমন অবস্থা হয়ে গেছে। কি? মাটি বা দিগল কথা চা খেতে গেছি, চা খাওয়াটা পান টান খাচ্ছি, বসে আছি। 7 তারিখ করছে, বলেছে 500 টাকা নাই তো কেনেছি, খুবই দরকার পড়েছে, টাকা 500টা দিয়ে দাও। কখন দিবেন? কাল ভাটিবেলা দিয়ে দেবো। টাকা 500টা দিয়ে দিন। কাল হাটিবেলা যদি ওকে খুঁজছি,
টাকা 500 টাকা দিবেন না? বলিস খুবই বুদ্ধি করলো যে কাল থেকে মিলাচ্ছি টাকাটা জমা হয়নি। আমি তো কাম খারাপ, এ তো মুশকিল হয়ে গেল। এই কথাটা 8 দিন ছিল। 8 দিনের পরে তখন ওকে বলছি তোমার ভাটিওয়ালা হয়েছে? হ্যাঁ, তুমি টাকাটা যে লিলা ভাটিওয়ালা কই? হ্যাঁ, তার তো ভাটিওয়ালা হয়নি তোমার? হ্যাঁ, তোমার 500 টাকা লেগে তোমার জান চলে গেছে নাকি? আশ্চর্য ব্যাপার। দিব তোমাকে, আজ না বিকাল না 1 মাস পরে দিব তো তোমাকে। 500 টাকা দিয়া বেকুব এত সাজনু। 500 দিয়েছি, 5000 দিয়েছি, আর মামু জানে 10,000 পর্যন্ত 20,000 পর্যন্ত আমি টাকা দিয়ে চেক করা হয়ে গেছে। নিজে এখন বেকুব সাজছে। টাকা আছে বলেছে আমি চা খাইতে পারে, তোকে টাকা কোনটা দেবো রে? পকেটে আছে 5,000। উপায় নেই বাঁচার পথ কি করবেন ভাইরা আমার? যদি সত্যিকারে যদি আপনি ইমানদার হন তাহলে এই দুনিয়ার পেঁচে কিন্তু আপনাকে পড়তেই হবে। এটা কিন্তু আপনার চলবে না। আপনাকে বলছি আমি যে আমি তা বলতে হবে না, আপনি বলতে হবেন না। ওখানে কোনো কৌশল করে যদি আপনি পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন, না তো মিথ্যা কথা আপনার বলার কোনো অধিকারই নাই। যদি আপনি মিথ্যা কথা বলে দেন তাহলে আপনার রোজা যাবেই যাবে, কাটবেই কাটবে, কোন এতে বাধা বোধ নেই। কেমন কৌশল করতে হবে? যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম ভূতকে মারার সময় কৌশল করেছিল, ওই রকম যদি কোন কৌশল করে আপনি বাঁচতে পারেন তাহলে আপনি বাঁচেন, কিন্তু সরাসরি মিথ্যা কথা বলতে পাবেন না। নবী বললেন এই দুটা জিনিস তো খতরনাক, তুমি বেঁচে থাকিও, না তো তোমার রোজা একেবারে বরবাদ হয়ে যাবে। রোজা তো তোমার কাজ দিবেই না। জাযাকাল্লাহ, রোজা তো তোমার কাজই দিবে না ভাইরা আমার। বুঝে আসলে কথা? তাহলে এই দুটা জিনিস থেকে আপনারা সতর্ক থাকবেন। এইবার চলে আসেন এই যে মাওলানা হকুল্লাহ আর মানে রহমাতুল্লাহ আলাইহি, এই যে দুটা জিনিস আপনি বুঝে আছেন যে রোজা যদি সত্যিকারের করে থাকি আমি কিন্তু জান্নাত যাব, আপনি কিন্তু যাবেনই জান্নাত যদি সত্যিকার আপনার রোজা কবুল হয়ে থাকে। এই দুটো আমার সেফাত নাই, আর কোনো সেফাত নাই। আমার রোজা কবুল হয়ে গেছে, আমি কিন্তু জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার একেবারে প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু এই সাইডটা যদি আপনার ঠিক না থাকে জান্নাতে যেতে পারবেন না। এবার শুনেন, হকুল্লাহ মানে আল্লাহর যেগুলো হক, আল্লাহর যেগুলো ইবাদত, বলে কোনগুলা ইবাদত? শুনেন ভাইরা আমার, ইবাদত নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত, রোজা হচ্ছে আল্লাহর ইবাদত, যাকাত হচ্ছে আল্লাহর ইবাদত, হজ করা হচ্ছে আল্লাহর ইবাদত, কাউকে দান করলেন এটা আল্লাহর ইবাদত। এইরকম এগুলো আছে আল্লাহর ইবাদত। এই ইবাদতগুলো যদি আপনি ধরেন, এখন ধরেন অনেকগুলো যুবক ভাই আছেন আমার এখন পর্যন্ত নামাজ পড়েন না। বয়স কত 40, বয়স কত 50, কারো বয়স 60, এখন পর্যন্ত আপনি নামাজ পড়েননি। কিন্তু 60 বছরের পরে হয়তো আমার জালসা শুনলেন, মোল্লা আব্দুল্লাহ জালসা শুনলেন, কিংবা কারো জালসা শোনার পরে রাত্রের বেলা এমন আপনাকে ভয় ঢুকে গেল, এমন ডর ঢুকে গেল যে সেই রাত্রে আপনার প্রোগ্রাম হয়ে গেল, হায় আল্লাহ আমি 60 বছর ধরে একদিনও নামাজ পড়ি নাই, শুধু জুমাটা পড়েছি। আল্লাহ আমি যা জালসা শুনলাম, মরার পরে আমার ঠিকানা কোথায় হবে? আমি তো কবরে জায়গা পাবো না, আমার অবস্থা খুব কঠিন হয়ে যাবে। রাত্রের বেলা এমন আপনাকে ডর হলো, এমন ভয় হলো যে আপনি প্রোগ্রাম খুলে নিলেন। আজকে থেকে নিজে নিজে কান ধরলেন, নিজে নিজে চুপ ফেললেন, জিভাতে চুপ ফেলে চাটলেন, তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি এর পরে আপনার সামনে ওয়াদা করেছি আমি নামাজ ছাড়বো না, আমি রোজা ছাড়বো না, আমার যেগুলো সাধ্যতামূলক আছে আমি সমস্ত কিছু কাজ করব। আজকে থেকে আমি নামাজ ধরে নিলাম। এই এমন ভাবে নামাজ ধরলেন ভাইরা আমার, এই নামাজগুলো যে আপনি নামাজ হয়তো 1 মাস পড়া হলো, প্রতিদিন নামাজে পড়ার পরে আপনি নামাজ অবস্থায় কাঁদছেন, নামাজের পরে কাঁদছেন, আল্লাহর কাছে আপনি দোয়া করছেন। এই দোয়া, আল্লাহ আমি 50 বছর ধরে নামাজ পড়িনি, আল্লাহ আমি 40 বছর ধরে নামাজ পড়িনি, আল্লাহ আমি ভুল করেছি মাওলা,
আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। একটা হাদিসে আছে ভাইরা আমার, যে লা তাদখুলু ফিন্নারে সালাসাতু আয়ুনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন তিনটা চোখ আছে, সেই তিনটা চোখ আর জাহান্নামে কোনোদিনই যাবে না। একটা চোখ হলো আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়া আল্লাহর ডরে আল্লাহর ভয়ে, জাহান্নামের ডরে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আর ওই অবস্থায় যদি আপনি বলেন, আল্লাহ বলবেন, আল্লাহ বলছেন যে ওই ওর চোখের পানি দেখে আমার অন্তর আর থামবে না, আমি দিলকে আর থামতে পারবো না, আমি ওর কানুন দেখে ওর চোখের জল দেখে আমার দিলটা এমন নরম হয়ে যাবে, আমি 40 বছরের নামাজকে আর একই দিনে আমি মাফ করে দিতে পারি, 40 বছরের রোজাকে আমি একই দিনে মাফ করে দিতে পারি। আমার এটা সম্ভব, মাফ করে দিতে পারবেন। আর আপনি লাস্টে 10 বছর ইবাদত করার পরে সারা জীবনের গুনাহকে আপনি ক্ষমা করে নিলেন, নামাজের ক্ষমা করে নিলেন, রোজার ক্ষমা করে নিলেন। এগুলো হচ্ছে আল্লাহর মানে ইবাদত। আল্লাহর ইবাদতকে আপনি আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এতে কোনো যায় আসে না। না তো একটা হাদিস আপনারা শুনেছেন যে একটা লোক 99টা একটা ডাকাত 99টা কাতাল করেছিল। কাতাল করার পরে একটা মৌলভী সাহেবের কাছে ফতোয়া জানতে গেছিল, বলেছিল মৌলভী সাহেব আমার 99টা কাতাল করা হয়েছে, আমি কি জান্নাত যেতে পাবো? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? আল্লাহ কোরআনে বলেছে মান কাতালা মান কাতালা মুসলিমান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম। আল্লাহ বলেছেন কোন এক মুসলমান অপর মুসলমানকে যদি জবরদস্তি একটা মুসলমানকে কাতাল করে দেওয়া হয়, আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা করো না কেন, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি নামাজ পড়লো তোমাকে জাহান্নাম যেতে হবে। ওই একটা মুসলমানকে মারার কারণে ওই মৌলভী সাহেব ভাবলো একটা মুসলমান মারাতে যদি ওর ঠিকানা জাহান্নাম হয়, তাহলে তুমি 99টা কাতাল করেছ, তুমি কোনো আর জান্নাত পাও? ওই মৌলভীটা বলছে তোর কপালে জান্নাত নাই। এই বোকা ডাকাত বলছে যে তোকে আর থুইয়া আমার দুনিয়াতে লাভ নাই, যখন আমার 99টা পুড়ে গেছে আমি এটাও পুড়িয়ে দিয়ে তোমাকে 100 আমি পুড়িয়ে দেব। 100 পুরানি 100 পুরাইছো না, পুরার পরে ওই লোকটা জান্নাতে গিয়ে চলে যায় না। এইগুলো আপনার আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, এতে আপনার যায় আসে না, এতে আপনার কোনো প্রশ্ন থাকবে না। আল্লাহ সরাসরি বলবে এটা আমার ইবাদত, আমার কাছে ও এমন ভাবে চেয়েছে, আমি বাধ্যতামূলক ক্ষমা করে দিতে চেয়েছি। কিন্তু এটা হাক্কুল্লাহ, আল্লাহর ইবাদত যেগুলা, এগুলো আপনি ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু এই রোজা করার পরে রোজা করলেন, সেই রোজা হয়ে গেল, নামাজ পড়লেন,